আমার যেটা বক্তব্য ভাগটা বেশি দরকার। হ্যাঁ, পাল্লা হওয়ার পর ভেতরে কতটা স্পেস হবে আমি ওটাও ভাবছি। ওইদিকে যে গ্যাপটা থাকছে ওটা কিন্তু মেকআপ হ্যাঁ, ওটারও তার জন্য সেই সেটিং। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অড কাপলের একটা নতুন ব্লগে আমি ইন্দ্রাণী সবাইকে স্বাগত জানাই। তবে আজকের ভিডিওটা আর 5টা ব্লগের থেকে একটু আলাদা হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের ঘরের কিছু ছোটখাটো রেনোভেশন। আসলে ফ্ল্যাটটা যখন কেনা হয়েছিল এটা ছিল একটা সেমি ফার্নিশ ফ্ল্যাট, ফলত ফ্ল্যাট কেনার পরপরই এটা সাজানো গোছানো নিয়ে আমাদের খুব বেশি মাতামাতি করতে হয়নি। কিন্তু এই যে উপরের অংশটা দেখছেন, এই জায়গাটাকে কাজে লাগানোর কথা অনেকদিন ধরেই আমাদের মাথায় চলছে। সেই সঙ্গে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতেই বাঁ হাতে পড়ে এই জায়গাটা, এটা অনেক দিন মানে 2 বছর প্রায় এরকম খোলা অবস্থাতেই ছিল। দেখতে খারাপ লাগার পাশাপাশি আর একটা যেটা সমস্যা হচ্ছিল, জায়গাটা তো বেশ অনেকটাই, তাই প্রপারলি এটার ব্যবহারও হচ্ছিল না। তাই অনেকদিন ধরে মাথায় চলতে থাকা এই দুটো প্ল্যান অবশেষে আমরা এক্সিকিউট করতে চলেছি। তাই সবার আগে যেটা করলাম, অগোছালো বিছানাটা একটু গুছিয়ে নিলাম, যাতে সন্ধেবেলা যখন মাপজোগ নিতে আসবেন তারা যাতে এটা না বুঝতে পারেন যে আমরা আদতে ঘরে জঙ্গল বানিয়েই থাকি। ঠিক আছে, এই লেভেল করে ওই লেভেলে একদম। এবার আমার যেটা বক্তব্য ভাগটা বেশি দরকার। হ্যাঁ, তাহলে 2 ফুট রাখবো, এই তারপরে আর কিছু করা যাবে না, সেই এই 2 ফুট দেখি 2 ফুট হচ্ছে হ্যাঙ্গার। সেটার জন্য মানে পাল্লা হওয়ার পর ভেতরে কতটা স্পেস হবে আমি ওটাও ভাবছি। তো মোটামুটি তো মাপজোক হলো। এরপরে যেটা সব থেকে ক্রুশিয়াল কাজ ছিল, ক্যাবিনেটের সানমাইকা চুজ করা। নতুন ঘর ফাঁকা ক্যানভাসের মতো, সেখানে নতুন করে সবকিছুকে বেছে নেওয়া, গড়ে নেওয়া অপেক্ষাকৃত সহজ। কিন্তু 2 বছর থাকার পর নতুন করে যখন কাঠের কাজ শুরু হচ্ছে, তখন সেক্ষেত্রে আগের সানমাইকার সঙ্গে ম্যাচ করে নতুন সানমাইকা সেই একই রকম পাওয়া, সেম টেক্সচারে, সেটা একটা কিন্তু বেশ চ্যালেঞ্জের ছিল। আর আগেই যেহেতু বললাম আমাদের এই ফ্ল্যাটটা সেমি ফার্নিশ ফ্ল্যাট ছিল, ফলত 80% মতো কাঠের কাজ কিন্তু বিল্ডার্সই করে দিয়েছিল। তবে বলে রাখি, আমাদের বাড়িতে যত রকম কাঠের কাজ আমরা নিজেরা করিয়েছি সেগুলো কিন্তু আমরা লোকাল কার্পেন্টার দিয়েই করিয়েছি, যিনি আমাদের পাড়াতেই থাকেন। এক্ষেত্রে আমাদের যে দুটো সুবিধা হয়েছে, এক তো কাস্টমাইজ করতে কোনো প্রবলেম হয়নি, দ্বিতীয়ত বাজেটটা অনেকটাই নাগালের মধ্যেই থেকেছে। ক্যাটালগটা বেশ অনেকক্ষণ ধরে দেখার পর অবশেষে আমরা খুঁজে পেয়েছি আমাদের সেই মনের মতো সানমাইকা। কাজটা যে এত সহজ হবে সত্যিই ভাবিনি। আর ক্যাটালগের এই প্রত্যেকটা সানমাইকার আলাদা আলাদা নাম হয়। এটার যেমন নাম দেখুন কুইকার ওয়ালনাট, এটার একটা কোডও রয়েছে। ন্যাচারাল যে উডেন ফিনিশ হয় সেইটা করাতে চাইলে আমার মনে হয় এইটা আইডিয়াল। কিচেন আর মাস্টার বেডরুম বাদে আমাদের ফ্ল্যাটের সমস্ত আসবাবের উপর যা সানমাইকা রয়েছে সবটা এটার উপরই করা। অর্ডার দেওয়ার মোটামুটি দিন 15 বাদে দেখুন পুরো জিনিসটা ওরা বানিয়েই নিয়ে এসেছে। ইনিশিয়ালি কথা হয়েছিল ওরা আমাদের বাড়িতে এসে বানাবে, যেরকমটা হয়েছিল আমাদের সেমি মডিউলার কিচেনটা তৈরি করার সময়। কিন্তু বাইরে এত রোদ, সত্যি বলতে দিনের বেলা ছাদে বসে কাজ করাটা একেবারেই অসম্ভব। সেই জন্য ধাঁচাটা ওনারা দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছেন। এই যে দেখুন, এই সানমাইকাটার কথা বলছিলাম। আমাদের কার্পেন্টারও বলছিলেন যে আপনারা যদি সানমাইকাটার কোড নোট করে রাখতেন তাহলেও কাজ হতো, কিন্তু আমরা ওটাই ওনাকে বলছিলাম যে এগুলো আমরা কিছুই করিনি। কিন্তু আমাদের লাক সত্যিই ভালো যে আমরা খুব সহজেই এই সানমাইকাটা পেয়ে গেলাম। ঘরের যে কোনো কাজে শুভেন্দু বেশ ইনভলভ হয়েই যায়, ও চাক বা না চাক। যেমন এখানে ওনাদের হ্যান্ডস কম ছিল, তো ওই এত বড় ক্যাবিনেটটাকে ধরে ওপরে তোলাটা দুজনের পক্ষে একটু কঠিন ছিল বই কি, তাই শুভেন্দু এখানে একটু হাত লাগাচ্ছে। ওইদিকে যে গ্যাপটা থাকছে ওটা কিন্তু মেকআপ। হ্যাঁ, ওটারও তার জন্য সেই সেটিং করা। দাদা ধরে রাখুন, আমি ধরে আছি। দিকটা উঠবে তো দিকটা উপরের দিকে তুল, এই উপরে আর ভালো করে দেখা যাচ্ছে। দেখ কোন দিকে লাগাও, তোর দিকে একটু হালকা। তবে আজকাল ফ্ল্যাটে ওয়াল মাউন্টেড যে কোনো ফার্নিচার করার আগে একটু দেখে নেবেন যে ফ্ল্যাটের দেয়াল কতখানি মোটা রয়েছে। কারণ এই দাদারাই একটা ঘটনা বলছিলেন আমাদের এই বেহালাতেই, আমি প্রজেক্টের নাম নিচ্ছি না, বেশ বড় সোসাইটির একটা ফ্ল্যাটে এরকম দেওয়ালে ক্যাবিনেট করে আসার পর মোটামুটি মাসখানেক পর নাকি দেওয়াল ভেঙে পড়ে গিয়েছে। এখন চতুর্দিকে এত ফ্ল্যাট বাড়ি গজে উঠছে, ফলত কোনটা লিগাল কোনটা ইলিগাল, কার কাগজ ঠিক কার কাগজে জল মেশানো, এইগুলো একটু যাচাই করে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার। কারণ একটা মানুষের সারা জীবনের সঞ্চয়ের বেশ অনেকটা টাকাই চলে যায় এই স্বপ্নের একটা বাড়ি তৈরি করতে। তাই জন্য কোনো কিছুই হঠকারিতায় সিদ্ধান্ত নেওয়াটা উচিত না।
ওয়েল ফাইনালি ক্যাবিনেটটা দেখতে লাগছে খানিকটা এইরকম, আমরা যেরকম ঠিক এক্সপেক্ট করেছিলাম জিনিসটা সেই রকমই হয়েছে। ভেতরের স্পেসটা আপনাদের একটু দেখিয়ে দিই, নেহাত মন্দ নয়। প্ল্যানফুলি রাখলে এখানে অনেক জিনিসই ধরে যাবে। উপরে একটা হ্যাঙ্গার ঝোলানোর জন্য রডের স্পেসও করেছি, যে রডটা এখনো লাগানো হয়নি। এরকমই একটা সফট ক্লোজার ম্যাগনেটও দিতে বলেছিলাম, যাতে পাল্লাটা বন্ধ করলে ঢাস করে না শব্দ হয়। আর মাঝখানের পোর্শনটা এরকম একটা তাক দিয়ে ডিভাইড করে দেওয়া হয়েছে, যাতে উপর নিচ দুটো পোর্শনই ইকুয়ালি ইউজ করা যায়। আর এই একেবারে ডান দিকের পাল্লায় আমার কথা মতোই একটা বুদ্ধি লাগানো হয়েছে। আর এই বুক শেলফের উপরে দুটো শেলফ এমন ভাবে কভার করা হয়েছে যাতে জিনিসটা বাইরে থেকে অ্যাক্সেসিবল না হয়, কিন্তু জায়গাটার প্রপার ইউটিলাইজেশন হয়। এই তাকের মধ্যেই আমি মা তারার ছবিটা রাখতাম, এটা এখন আপাতত এইভাবেই রয়েছে। আর বইগুলো দেখুন অ্যাজ ইট ইজ রয়েছে, এগুলো আমার আর কিছু গোছানো হয়নি। জিনিসটা এমন হলো এখানে হিডেন ভাবে কিছু রাখলেও রাখা যেতে পারে, আর বাকি তো রইলো এই ক্যাবিনেট। কিন্তু সমস্যা এখন হলো এই ছবিটা, যেটা এতদিন এখানে একটা হুকে টাঙানো ছিল। এই ছবিটা আমার মায়ের ছোট মামা, উনি আমার বিয়েতে নিজে হাতে এঁকে এটা আমাকে উপহার দিয়েছিলেন। এখানে ওনার নামটাও দেখুন লেখা রয়েছে। তবে এটা আপাতত খুলেই রাখছি, পরে একটা ভালো জায়গা দেখে টাঙিয়ে দেওয়া হবে। আর যেহেতু এখন ঘরদোর গোছানো নিয়ে অনেক কাজ, তাই মাথার পাশাপাশি পেটটাও ঠান্ডা করার জন্য শুভেন্দু আমার জন্য নিয়ে এসছে একটু কর্ন মাখা আর বাও। এরপর স্নান টান সেরে আমি জায়গাটা গুছিয়েও নিয়েছি। দেখুন এখানে মা তারার ছবিটা রেখেছি, আর বুক শেলফটা আমার ঠিক যেরকম ভাবে প্রয়োজন সেইভাবেই গুছিয়ে নিয়েছি। যেহেতু আমি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়াই, সেহেতু এখানে ইংরেজি বইগুলো আমি এক জায়গায় রেখেছি। আর এই এমপি কামাতের বইটা আমাদের দুজনের 2 কপি রয়েছে, বাকি যা বই কেনা হয়েছিল আমরা দুজনে শেয়ার করেই পড়তাম। মানে কোনো বই ও কিনলে সেই কপিটা আর আমি কিনতাম না। আর এখানে রয়েছে সমস্ত বাংলা বইগুলো। আর যেহেতু বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তাই কোনো বিষয়ে বাংলায় রেফারেন্স ঠিক না পেলে পড়াটা যেন তৈরি হতো না। তো সেই জন্য আমি কিছু বাংলা বইও সংগ্রহ করতাম। আর ছিল বেশ কিছু গল্পের বই, যেগুলো অলরেডি পড়া হয়ে গিয়েছিল, সেগুলোই হিডেন তাকটাতে রেখে দিয়েছি। এটা আবার আরেক দিনের ফুটেজ যোগ করছি, কারণ একদিনে তো সব কাজ হওয়া সম্ভব না। আর বাড়িতে কাঠের কাজ শুরু হলে এমন ধুলো ধুলো হয়, যতক্ষণ না পুরো কাজ কমপ্লিট হচ্ছে গোটা ঘর বাড়ি যেন বালি কিচকিচ করতেই থাকে। তো এই বাইরের অংশের পুরোটা ক্যাবিনেট করতে আর ভেতরে একটা ওয়াল মাউন্টেড ক্যাবিনেট করতে কিরম খরচ হচ্ছে তার একটা আইডিয়া আপনাদের দিচ্ছি। এই মুহূর্তে মার্কেটের বেস্ট কোয়ালিটি প্লাইউড দিয়ে আমাদের মোট খরচা পড়েছিল প্রায় 35,000 টাকার মতো। তবে সেক্ষেত্রে যদি আপনারা কোনো ব্র্যান্ডেড ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে করাতে চান তাহলে তো দাম অবশ্যই বেশি পড়বে। তবে এই দামের মধ্যে আমরা আর একটা যে জিনিস করিয়েছিলাম সেটা হচ্ছে কিচেনে একটা ফোল্ডিং ওয়াল মাউন্টেড টেবিল। আমাদের কিচেনটা মোটামুটি স্পেশিয়াস হলেও কাউন্টার টপে স্পেস বেশ কম, তাই রান্না করে খাবার দাবার গুলো রাখার জন্য ভাবলাম একটা ওয়াল মাউন্টেড টেবিল হলে খুবই ভালো হয়। সেক্ষেত্রে প্রয়োজনে টেবিলটা খুলে নেব, আর যখন প্রয়োজন পড়বে না এই ক্ল্যাম্প দুটো দিয়ে টেবিলটাকে হ্যাং করিয়েও রাখা যাবে। বিকেল গড়িয়েই সন্ধে হবে হবে, এখন এই সমস্ত ধুলোগুলো পরিষ্কার করতে বসেছি। ভ্যাকিউম ক্লিন করছি যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়, কিন্তু এর পরেও সেই ঝাড় দিতে হবে আর মুছতে তো হবেই। আর কিচেনে এই ওয়াল মাউন্টেড টেবিলটা খানিকটা এইরকমই দেখতে হয়েছে। সেই সঙ্গে একটা শেলফ ঘরে অনেকদিন ধরেই পড়েছিল, কোথায় লাগাবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই এইখানে লাগিয়ে নিয়েছি। কিচেনের টুকটাক জিনিস, নুন তেল যেগুলো হাতের কাছে রাখা দরকার, প্রত্যেকদিন লাগে, সেগুলো এখানে রেখে দিয়েছি। এর পরে নয় কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে পরিমিত জায়গার মধ্যে কিভাবে সুন্দর করে একটা ইউজফুল সেমি মডিউলার কিচেন বানানো যায় এবং তার খরচাই বা কেমন পড়তে পারে। খরচা শেয়ার করার অর্থ একটাই, যাতে আপনারা যারা ছোট স্কেলে কাজ করাচ্ছেন তারা যাতে একটা আইডিয়া পান। এই হলো আমাদের বাইরের ক্যাবিনেটটা, যেটা গত 2 বছর ধরে ঢাকাই পড়েছিল। কেবলমাত্রই নিচের অংশের এই ক্যাবিনেটটাই করা ছিল, যেটা এর আগেও হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন। উপরের দুটো নতুন করা হলো এবং মাঝখানের যে অংশটা এখানটাকে আমরা আবার পার্টিশন করে 2টো তাক করে নিয়েছি, যাতে ওপর আর নিচ সমানভাবে ইউটিলাইজ করা যেতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিওটা। একটু ইনফরমেটিভ আর একটু অর্গানাইজ রাখার চেষ্টা করেছি, জানি না কতটা পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অড কাপলকে ফেসবুকে যারা দেখছেন তারা কিন্তু আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, টাটা।